হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা আমাকে কমেন্ট করো না কেন? আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা কে কে আমার ভিডিও দেখছো। কমেন্ট করবে আর কমেন্টে তোমরা জানাবে যে কেমন আছো। আমি তো আজকে ভালো আছি। কালকে রাতে আমার প্রচণ্ড পরিমাণে তলপেট ব্যথা, মাথা ব্যথা, তার জন্য কিন্তু আর আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কিন্তু আজকে ভাবলাম যে চলো সকাল থেকে ভিডিওটা শুরু করি। সকালে তো বাসি কাজগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সকালে উঠে ক্যামেরাটা চালু করে যে কাজ বাজ করবো সেটার আর মনই চায় না। তো ঘরটা এলোমেলো হয়ে আছে, তো ঘরটাকে দেখে ভালো লাগছে না। তো ভাবলাম যে চলো, হাতে যেহেতু অনেকটা পরিমাণে সময় আছে, তো এদিকে ঘরটাকে গুছিয়ে নেই। আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা, আজকে হচ্ছে 3 নম্বর পরীক্ষা, জিকে পরীক্ষা, মানে জ্ঞানের শিক্ষা। তো জানি না আজকে আমার মেয়ে কী করবে। তো মাঠে এসে দেখো, মাঠের পরিবেশটা অনেকটাই ভালো লাগছে। মেয়ে দুটো খেলা করছে। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এই যে উনানের যে ছাইগুলো আছে, এগুলো কিন্তু আমাদের প্রতিদিন ফেলিয়ে দিতে হয়, কারণ আমরা ঘষি দিয়ে রান্না করি। তারপরে কিন্তু আমি চান ধান করে নিয়েছি। আজকে আর রান্না বান্না করবো না, মাই করবে। আর এদিকে আমি বড় মেয়েকে রেডি করে নিচ্ছি। আর আজকে আমি ভাবছি যে ছোটো মেয়েকেও স্কুলে নিয়ে যাব, কারণ যেহেতু পরীক্ষার সময় তো ক্লাসে থাকতে দেয় না। তো ভাবলাম যে চলো, মার অসুবিধা হয় যেহেতু ছোটো মেয়েকে সামলাতে পারে না, তো ওকে নিয়েই আজকে স্কুলে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য। 2 দিন তো স্কুল বন্ধ ছিল, 2 দিন পরীক্ষা ছিল না। আজকে পরীক্ষা, আজকে হচ্ছে জিকে পরীক্ষা। তো জানি না কি করবে, জিকে বই তো আমাদেরকে এখনো দেয়নি, তো পড়েইনি। কি এখন করবে জানি না, মুখে মুখে ধরবে নাকি তাও জানি না। তো বুনু যাবে, বৃষ্টিকে নিয়ে যাব, আমার যেই বুনুর বিয়ে হলো তাকে নিয়ে যাব। আর আমার মেয়েও যাবে, ছোটো মেয়েও যাবে, ওকেও নিয়ে যাব, কারণ বাড়িতে আজকেও প্রচুর কাজ, মা পারবে না ওকে নিয়ে সামলাতে। তো চলো যা যাক বাড়ি। ওই যে বুনুকে ডাকতে আসলাম, তো ওকে ডাকা কমপ্লিট। তো চলো এখন যাওয়া যাবে। এখন কটা বাজে? 10টা 20 বাজে। তো চলো। সবাইকে স্কুলে নিয়ে চলে এসেছে। আর আমার মেয়ে, ছোট মেয়ে স্কুলে এসে খুব খুশি। বাড়িতে একা না থাকতে চায় না, ওর দিদির সঙ্গে থাকতে ভালোবাসে। যেমন মারামারিও করে, অমন কিন্তু ওদের মিলও বেশি। তো বন্ধুরা এখন বাজে 1টা 6। তো স্কুল থেকে আসলাম, এসে ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম। ও রাস্তার মধ্যেই ঘুমিয়ে গেছে। তো আজকে আমার অবস্থা একদম শেষ। এদিকে গরম, তার মধ্যে কালকে রাতেও ভাত খাইনি, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো, পেট ব্যথায়, তার জন্য রাতে খাইনি। আজকে সকালবেলাও খেয়ে যায়নি, শুধু চা বন খেয়ে গেছিলাম। সব কিছু তো, এদিকে খিদে পেয়েছে, এদিকে গরম, এদিকে ছোটো মেয়েকে নিয়ে গেছি, ওর তো দুষ্টুমি থাকেই না, কি বলবো, নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো চলো, আর এই রাস্তাটা হেঁটেই আসলাম। ও রাস্তার মধ্যেই ঘুমেছে, তো মা রান্না করছে। আমি এখন ফটাফট জামা কাপড়গুলো পাল্টে হাত পা ধুয়ে আগে কটা খাবো, না খেলে আর হবে না। এই যে মা রান্না করেছে ফুলকপি আলুর তরকারি, শাক ভাজা, আমি এসে ডিম অমলেট করে নিলাম। আর মা আরও কী কী রান্না করতেছে আমি জানি না, তো করুক, আমি যেটা হয়েছে সেটা দিয়ে খেয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে 3টে 28। তো চলো, আমি ঘুম থেকে এখনই উঠলাম, মেয়ে দুটো উঠে পড়েছে, ওদেরকে পরিষ্কার করে দিলাম। এখন আমি উঠান বাড়ি করতে ছাড়তে কাজ করব, যেগুলো বিকেলের কাজ থাকে। তো চলো করে নেই। মা ঘাস কাটতে গেছে, তো চলো ফটাফট কাজগুলো করে তারপরে আসি। সবার প্রথমে মেয়ের দুটোকে নিয়ে দোকানে চলে আসলাম। ওদেরকে দোকান থেকে খাবার নিয়ে না দিলে আমি কিন্তু শান্তি করে কাজগুলো করতে পারবো না। ওরা এদিকে খাবার খেতে থাকবে, আমি এদিকে কাজগুলো করে নেব। তো সবার আগে দেখো, এদিকে কিন্তু আমি ঘরগুলোকে ঝেড়ে নিলাম। ঘরগুলো ঝেড়ে নিয়ে তারপরে বারান্দাটা এদিকে ঝেড়ে নিচ্ছি। আর বারান্দাটা ঝাড়া কমপ্লিট হলেই কিন্তু ওদিকে উঠানটাও ঝাড় দিয়ে নেবো। চলো, এই যে মা জামা কাপড়গুলো নিয়ে এসে এখানে রেখেছে, এগুলো এখন আমি এক এক করে ভাঁজ করে এই যে আমাদের এইখানে রেখে দেব। আর যেগুলো ঘরে রাখা সেগুলো ঘরে রেখে দেব। চলো, তার অবস্থা একবার দেখো কি হাল হয়ে আছে। সকালবেলায় গুছালাম আরও এরকম হয়ে আছে। তো চলো ফটাফট এই টাইগাগুলো সব কিছু গুছিয়ে নেই, তারপরে আসছি। তো এই যে ঘরটাকে গুছিয়ে নিলাম, দেখো সমস্ত কিছু একদম পারফেক্ট। দেখো সব এলোমেলো ছিল, কিন্তু সব গুছিয়ে নিয়েছি। যে টেবিলটাও গুছিয়ে নিয়েছি, এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। ফিরে আসলাম একবারই সন্ধ্যাবেলা। তো দেখো, গরু ছাগলগুলোকে কিন্তু ঘরে রাখছি। প্রতিদিন কিন্তু রাখি না, যেদিন একটু মা ব্যস্ত থাকে, মা শরীরটা একটু ক্লান্ত থাকে, সেদিনে কিন্তু আমি গরু ছাগলগুলো নিয়ে আসি। তো মা এদিকে চান করে নিল ঘাস কেটে এসে।
তো চান করেছে, তো আমি ভাবলাম আমি এদিকে গরু ছাগলগুলো নিয়ে আসি। তারপরে আমি এদিকে চা করতে চলে এসেছি, আর মা কিন্তু ওদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছে। তো সন্ধ্যাবাতি দেওয়া হলে সবাই মিলে চা খাবো। তো চাটা খাওয়ার পরে আমার মেয়ে দুটো দেখো কি নাচ শুরু করে দিয়েছে। আমি বড় মেয়েকে কিন্তু বই পড়াবো, এখনই ওকে নিয়ে যাব। তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই। ফিরে আসলাম অনেকটা সময় পার করে, ওদিকে ছোটো মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে তারপরে কিন্তু রাতে রান্না কমপ্লিট হয়েছে, তারপরে এসেছি। তো আমি মেয়েকে ঘুম পাঠিয়ে এসে দেখি মার এদিকে রান্না শেষ হয়েছে। তো আমি এদিকে দেখো লঙ্কা পুড়ে নিলাম, আর উনানের মধ্যে কিন্তু টমেটো পোড়া দিলাম। আর আজকে হচ্ছে আমাদের রাজবংশীর একটা স্পেশাল খাবার, এটা অনেকে দেখে জিভে জল চলে আসবে, সেটা হচ্ছে শীতল ভর্তা। যারা যারা এই শীতলের স্বাদ পেয়েছে তারা তো মানে ভুলতেই পারবে না, দেখে জিভে জল চলে আসবে। তো বন্ধুরা দেখো আজকে আমাদের রাতের মেনু সয়াবিন আলু পেঁপে দিয়ে সবজি, টমেটো ভর্তা, আর এই যে শীতল ভর্তা। কার কার লোভ লাগছে আমাদের বাড়িতে চলে আসো, সবাইকে শীতল দিয়ে ভাত খাওয়াবো। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।